আবারও সেই চোপড়া জেসিবি কাণ্ডের পর সেই চোপড়াতেই এবার মধ্যযুগীয় কায়দায় মহিলাকে বিয়ের ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসন জানার পর বিয়ে বন্ধ করতে গেলেও দায়সারাভাবে পিঠ বাঁচাতে জোর করতে সাহস পেল না। প্রশাসন ফিরে যাওয়ার পর গভীর রাতে ওই মহিলা একেবারে ধুমধাম করে বিয়ে হলো, আর সেই ঘটনার সাক্ষী থাকলো গোটা গ্রাম। সবাই চুপ। আইন মাফিক অন্যায় এই ঘটনা ঘটতে দেখেও কেউ টু শব্দ পর্যন্ত করেনি। চোপড়ায় 2 সপ্তাহ আগে জেসিবির মধ্যযুগীয় বর্বরতার ছবি সামনে এসেছিল, আর তা নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। অভিযোগ ওঠে যে সমান্তরালভাবে প্রশাসনের সঙ্গে সঙ্গে গ্রাম্য মাতব্বরদের আইন চলে চোপড়ায়। জেসিবি কাণ্ডের পর চোপড়ার বিধায়কের কথাতেও খানিকটা স্পষ্ট হয়েছিল সেই অভিযোগ। স্বাভাবিকভাবেই অস্বস্তির চরমে ওঠে, আর এই অস্বস্তি কিন্তু রাজ্যের শাসক দলের অন্তরেই বাড়তে থাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চোপড়াতে আবারও প্রশাসনকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাকে বিয়ে দিল পরিবার। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হেদলাগঞ্জ এলাকার হনুমানগঞ্জ গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ওই মহিলার বাড়িতে ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছিল। সংবাদ মাধ্যম খবর পেয়ে চোপড়ার বিডিওকে জানালে দুপুরে চোপড়া থানার পুলিশ তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেয় বলে স্থানীয়দের দাবি। কিন্তু তারপরও ওই দিন গভীর রাতে গ্রামবাসীরা এক জায়গায় হয়ে এলাকার মন্দিরে 2 ছেলেমেয়েকে বিয়ে দেন বলে অভিযোগ। কিন্তু এরপর প্রশাসনের টনক কিন্তু নড়েনি। এদিকে মহিলার বিয়ে আটকাতে জেলা শিশু সুরক্ষা দপ্তরের দাবি যে জেলা চাইল্ড লাইনের যে হেল্পলাইন নম্বর রয়েছে, স্থানীয় থানায় বা বিডিও অফিস ছাড়া প্রশাসনিক একাধিক স্তরে জানানো যেতে পারে। আর প্রশাসনকে জানানো হলে 2006 অনুযায়ী কড়া ব্যবস্থা আছে চাইল্ড ম্যারেজ অ্যাক্টে। কি বলছেন অসিত রঞ্জন দাস, শোনাবো। আপনার নাম এবং আপনি জেলায় কি করেন? অসিত রঞ্জন দাস, ডিসিপিও, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, উত্তর দিনাজপুর। আমার একটা বাল্য বিবাহ নিয়ে একটু আপনাকে যে কিছু বিষয় আইন সংক্রান্ত বিষয় জানার আছে। অনেক সময় নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার জন্য বাল্য বিবাহের ক্ষেত্রে আমরা যদি 1098 না পাই, সেক্ষেত্রে বাল্য বিবাহ রোধ করার জন্য আমাদের কি করণীয় সমাজের নাগরিক? হ্যাঁ, দেখুন, এখন তো 1098 শুধু আগে ছিল, এখন 112 হয়েছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এটা ভবানী ভবন থেকে কন্ট্রোল হয়। এর কন্ট্রোল রুমটা হচ্ছে আমাদের ভবানী ভবন, কলকাতাতে। তো এটা সরাসরি পুলিশকে আপনি যদি 1098 না পান, তাহলে 112তেও আপনি কল করতে পারেন। যারা এগুলো জানে না, 112 বা 109 জানে না, তারা কোথায় জানাবে? বিডিও বা থানা? হ্যাঁ, অ্যাকচুয়ালি সব লেভেলেই আছে। একদম গ্রাসরুট লেভেলে দেখবেন চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, সেখানে পঞ্চায়েত মেম্বার, তিনি হচ্ছেন তার চেয়ারপারসন, তাকে বলতে পারে। পুলিশ প্রশাসনকে বলতে পারে। প্রত্যেক থানাতে আমাদের যে সেকেন্ড অফিসার যিনি আছেন, মানে মেজবাবু যিনি আর কি, তিনি হচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার। ঠিক আছে, তিনি সমস্ত ওই পুলিশ স্টেশন এলাকার সমস্ত চাইল্ডের ইস্যুগুলো তিনি ডিল করেন। সুতরাং পুলিশ স্টেশনেও বলা যেতে পারে। তারপর বিডিও সাহেব তো আছেনই। ঠিক আছে, যে কোনো অফিসিয়ালসকেই জানাতে পারে। চাইল্ড ম্যারেজের ইভেন্ট যে কাউকে জানালে তিনি কনসার্ন অথরিটিকে জানাবেন। আচ্ছা, এইটা যদি হয়, এই যাদের আপনি নাম বলছেন, ঠিক, তাদেরকে কোনো সাধারণ মানুষ জানালো, সেই বিয়েটা আটকানো গেল না, সেই বিয়েটা তারপর হয়েই গেল, সেক্ষেত্রে আইন কি বলছেন? যেটা হচ্ছে আমাদের কাছে ধরুন ইন্টিমেশন যদি আমি সাপোজ 1098 থেকেই আমাদের কাছে আসে ইনফরমেশন, তো ইমিডিয়েট আমরা যেটা করি সেটা কনসার্ন পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করি, এবং সেখান থেকেই পুলিশের লোক যায়, এবং তারা প্রয়োজন হলে বিডিও অফিসেরও জয়েন্ট বিডিও যিনি রেসপন্সিবল আছেন তাকে নিয়ে, বা তারা যাকে অথরাইজ করে তাকে নিয়েই সেখানে যাওয়া হয়। ওই ফ্যামিলিকে কাউন্সেলিং করা হয়, এবং যদি বিয়ে প্রিভেন্ট হয় তো ভালো, এবং আমরা সাথে সাথেই বলা হয় যে নেক্সট ওয়ার্কিং ডেতেই যেন বাচ্চাকে সিডাব্লিউসিতে প্রোডাকশন করা হয়। ঠিক আছে, এবার যদি বিও এত কিছু বলার পরেও যদি বিও না বন্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 অনুযায়ী আছে, সেরকম স্টেপ নিতে হয়। কারা কারা এর মধ্যে দোষী, মানে যারা বিয়েতে যুক্ত তারা? অ্যাকচুয়ালি আইনে তো তাই বলা আছে, যত পার্টি একদম ইন্ডিভিজুয়াল প্যারেন্টস এবং যত ধরুন আপনার প্যান্ডেল যে ডেকোরেশন যিনি দিচ্ছেন, বা যিনি রান্না করছেন, যিনি পুরোহিত বিয়েটা করাচ্ছেন, সবাইকেই এই আইনে, কিন্তু এই আইনের আওতায় আছে, পানিশমেন্ট তাদের জন্য আছে। সাজা কি হয়? সাজা তো সাধারণত 2 বছর রিগোরাস ইমপ্রিজনমেন্ট এবং 1 লাখ টাকা ফাইন,
দুটোই হতে পারে, আবার যে কোনো একটা হতে পারে। আর যে আধিকারিককে জানানো হলো, সেই আধিকারিক যখন তার দায়িত্ব পালন করলেন না, সেক্ষেত্রে সে আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা থাকে? সেইটা তো ধরুন কিছু কিছু এখন যে আইনগুলো বেরিয়েছে সেখানে যেমন আমার পক্সো একটা এরকম বলা আছে যে তার বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন আছে, কিন্তু এই আইনে কিন্তু সেরকম কিছু নেই আর কি। হ্যাঁ, সেটা ডিপার্টমেন্টাল যা প্রসিডিংস বা ডিপার্টমেন্টাল যা প্রসিডিওর সেটা হতে পারে, ঠিক আছে, সেটা আলাদা, কিন্তু আইনে আলাদাভাবে এটা কিছু বলা নেই। আপনাকে একটা কেস হিস্ট্রি বলি। ঠিক। আমরা সাংবাদিক মহল থেকে গতকালকে চোপড়া ভিডিওকে জানাই ভৈশপিতে একটা নাবালিকার বিয়ে হচ্ছে বলে গ্রামবাসীরা আমাদের জানায়। কালকে 1098 টেকনিক্যাল কারণে সম্ভবত আমাদের জেলায় নেটওয়ার্ক খারাপ ছিল বা কোনো কারণে লাগছিল না, আমরাও চেষ্টা করি, আমরাও পাইনি। এবার এই যে বিষয়টা এটা জানানো হয় ভিডিও চোপড়া, কিন্তু সেই নাবালিকার বিয়ে আটকানো হয়নি, বরঞ্চ সেই নাবালিকার বিয়ে হয়েছে পাশের মন্দিরে নিয়ে গিয়ে হয়েছে। নাবালিকা দিদি নাকি মাধ্যমিকের স্টুডেন্টগুলো আমরা জানতে পারছি, এবং যার সঙ্গে বিয়ে হচ্ছে সেও নাকি নাবালক বলে জানতে পারছি। এক্ষেত্রে আপনার কী ব্যবস্থা নেবেন? অ্যাকচুয়ালি এটা তো জেলা থেকে নিশ্চয়ই বিডিও সাহেবকে জানতে চাওয়া হবে যে ঘটনাটা কী আর কি। সেটা নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন আধিকারিকরা সে ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। তবে এটা দুর্ভাগ্যবশত জেলাতে এই রিপোর্টটা আসেনি আর কি, আমরা ফার্স্ট টাইম আপনাদের কাছ থেকেই জানলাম আর কি। তো নিশ্চয়ই সেই রকম ব্যবস্থা নেওয়া হবে আর কি। কিন্তু প্রশ্ন হলো, যখন সংবাদ মাধ্যমের দ্বারা বিডিও বিষয়টি জানতে পারেন, সূত্র অনুযায়ী পুলিশেও ঘটনাস্থলে যায়, কিন্তু তারপরেও কেন পিছিয়ে আসতে হলো প্রশাসনকে? কেন কোনো পদক্ষেপ নিল না বিডিও বা পুলিশ? কিন্তু এর কোনো রকম কোনো সদুত্তর আপাতত মেলেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে চোপড়ায় কি তবে এখনও সেই সমান্তরাল প্রশাসনই চালিয়ে যাচ্ছে মাতব্বরেরা? সেই প্রশাসনই কি তবে শেষ কথা বলছে চোপড়ায়? যার উত্তর অজানা। আবারও সেই চোপড়া, জেসিবি কাণ্ডের পর আবারও সেই চোপড়াতে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় কায়দায় মহিলাকে বিয়ের ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসন জানার পরেও বিয়ে বন্ধ করতে গেলেও দায়সারাভাবে পিঠ বাঁচাতে জোর করতে সাহস পেল না। প্রশাসন ফিরে যাওয়ার পর গভীর রাতে ওই মহিলার একেবারে ধুমধাম করে বিয়ে হলো, আর সেই ঘটনার সাক্ষী থাকলো গোটা গ্রাম। সবাই চুপ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।